প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতের অর্থাৎ আহ, সিলেট বোর্ড 2020 সালে একটা অঙ্ক আসছিল। ঠিক আছে, সেই অঙ্কটা নিয়ে দেখো। দেওয়া আছে পি ইকুয়াল সেক এ প্লাস টেন এ, কিউ ইকুয়াল সেক এ মাইনাস টেন এ এবং সি ইকুয়াল কোসেক এ প্লাস ওয়ান ডিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান। ক নাম্বার সেক থিটা ইকুয়াল 3 হলে ট্যান থিটার মান নির্ণয় করো। খ নাম্বার প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল সি। গ নাম্বার বলছে পি ডিভাইডেড কিউ ইকুয়াল 2 প্লাস √3 ডিভাইডেড 2 মাইনাস √3 এবং এ সূক্ষ্মকোণ হলে এ এর মান নির্ণয় করো। লক্ষ্য রাখো, ক নাম্বারটা বলছে সেক থিটা ইকুয়াল 3 হলে ট্যান থিটার মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা লিখবো দেয়া আছে কত সেক থিটা ইকুয়াল কত 3। লক্ষ্য রাখো, এই সেক থিটা ইকুয়াল 3 এখান থেকে ট্যানের মান বের করতে হবে। এখানে সেকের সাথে কিন্তু ট্যানের কোনো সম্পর্ক নেই। সেক কি করবো আমরা, 1/cos। সেক সমান 1/cos লেখা যায়, তাই না? সেক থিটা ইকুয়াল 1/cos থিটা লেখা যায়, কিন্তু এখান থেকে কিন্তু আমরা ট্যানের কোনো সম্পর্ক পাইলাম না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, সেক স্কোয়ার উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাওয়া যাবে, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 + tan স্কোয়ার থিটা পাওয়া যাবে, তাই না? এখন লক্ষ্য রাখো, বা সেক থিটা স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার উভয় দিকে কি করলাম, উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ, উভয় দিকে বর্গ করে, হ্যাঁ, উভয় দিকে বর্গ করে কতটা লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। এবার দেখো তাহলে কি আসলো, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 3 × 3 = 9, তাই না? আচ্ছা, সেক স্কোয়ার থিটা মানে কি বলো তো, 1 + tan স্কোয়ার থিটা। ওকে, 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল কত, 9। বা আচ্ছা, tan স্কোয়ার থিটা যেহেতু মান চাইছে, tan থিটার মান চাইছে, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল 9 + 1 - 1 হয়ে গেল, তাই না? তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল 8। বা tan থিটা ইকুয়াল স্কোয়ার উঠে গেলে রুট আবার হয়ে গেল। বা tan থিটা ইকুয়াল √8 এর মান হচ্ছে 2√2, ঠিক আছে? অতএব tan থিটার মান পাইছি না আমরা, ওকে, 2√2 অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক না? এবার আমরা করব কি, খ নাম্বারটা, তাই না? আচ্ছা, খ নাম্বারটা বলছে পি স্কোয়ার ইকুয়াল সি প্রমাণ করতে বলছে। মানে পি স্কোয়ার, আসলে সরাসরি পি স্কোয়ার থেকে তো সি পাওয়া সম্ভব না, তাই না? পির মানটা দেওয়া আছে সি, সি সমান সমান কোসেকে +1 ডিভাইডেড কোসেকে -1। যখন কোসেকে +1 এবং কোসেকে -1 আসবে তখন আমরা সমান সমান সি লিখব। এবার দেখো এ পাশে আমরা করি খ নাম্বারটা। লক্ষ্য রাখো, প্রথমে আমরা কি লিখব, দেয়া আছে, দেয়া আছে কি লিখবো, পি স্কোয়ার সমান সি, অর্থাৎ শুধু পির মান লিখবো এবং সির মান লিখবো, সেকে +tan এ আর সি এ এবং শেষে দাও এবং সি সমান সমান কত লিখবো, কোসেকে, ঠিক আছে, +1 ডিভাইডেড কোসেকে -1। ওকে, এখন লেফট সাইড কত বলো তো, পি স্কোয়ার, পি স্কোয়ার। আচ্ছা, ওকে, পির মানটা কত, সেকে +tan এ, ঠিক আছে? আচ্ছা, পির মানটা বসাই দিলাম, স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সেক মানে কি বলতো, সেকে, সেক থিটা মানে হচ্ছে 1/cos এ, সাথে এ আছে, এ দেবো, যদি থিটা থাকতো থিটা দিতাম, তাই না? ট্যান মানে কি, sin/cos, ওকে। আচ্ছা, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমরা কি করবো, লসাগু করব। cos থিটা বা cos এর লসাগু 1 প্লাস কি বলতো, sin a স্কোয়ার থাকলোই, হ্যাঁ। আচ্ছা, এই স্কোয়ারটা আমরা কি করব বলো তো, দুইটাকে আমরা দিয়ে দিই, 1 + sin a আলাদা করি, 1 + sin a লিখে স্কোয়ার দিলাম, আবার cos স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 1 + sin a যা আছে তাই লিখলাম, cos স্কোয়ার মানে কি লেখা যায় বলো তো, 1 - sin স্কোয়ার। ওকে, 1 - sin স্কোয়ার। তাহলে 1 + sin উপরে কয়টা আছে বলো তো, 1 + sin এ আছে দুইটা, 1 + sin a, হ্যাঁ, ওকে। আর এখানে 1 - sin স্কোয়ার, অর্থাৎ a + b * a - b একটা সূত্র পড়ে গেছে, 1 + sin a
1 মাইনাস সাইন এ, ঠিক আছে। এবার এটা কেটে দিলাম, তা কি থাকলো এখন বলো তো, 1 প্লাস সাইন এ ডিভাইডেড 1 মাইনাস সাইন এ, ওকে। এবার দেখো, যদি বলতো পি স্কোয়ার যোগ প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে আমরা এটা প্রমাণিত দিতাম। অথবা যদি বলতো পি স্কোয়ার, এখানে সির মানটা যদি কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1 না দিয়ে যদি এটা দেওয়া থাকতো, তাহলে আমরা লিখতাম যে এটা সমান সি, ঠিক আছে। এখন যেহেতু কোসেকে প্লাস 1 ডিভাইডেড কোসেকে মাইনাস 1, কিন্তু আমরা পেয়ে গেছি 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ ডিভাইডেড 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা রেজাল্টটা আসেনি, তাহলে এখানে সাইনকে আমরা ভাঙাবো। দুইভাবে করা যায়। আচ্ছা, আমরা দেখো 1 প্লাস সাইন মানে কি 1 ভাগ কোসেক, সাইন মানে 1 ভাগ কোসেকে, ওকে। আচ্ছা 1 মাইনাস এখানে সাইন মানে 1 ভাগ কোসেকে, ঠিক আছে। এখন দেখো এখানে একটু আসি, হ্যাঁ, লক্ষ্য রাখো। এখন আমরা এখানে করব কোসেকেটা আমরা কি করব, লসাগু করব, হ্যাঁ। কোসেকে লসাগু যদি আমরা করি, তাহলে কোসেকে 1 দিয়ে গুণ করলে কোসেকে, হ্যাঁ, কোসেকে প্লাস 1 ডিভাইডেড, এখানে নিচেও লসাগু, কোসেকে লসাগু, হ্যাঁ, কোসেকে, তাহলে কোসেকে মাইনাস 1। আচ্ছা, এবার ভাগ আছে, আমরা কি করব, কোসেকে প্লাস 1 ডিভাইডেড কোসেকে গুণ উল্টে দেব, হ্যাঁ, কোসেকে ডিভাইডেড কোসেকে মাইনাস 1। এটা কোসেকে কেটে গেল, থাকলো কি বলো তো, কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1। এবার লক্ষ্য রাখো তো, এই যে সির মানটা আসছে, তাই না। এখানে প্রমাণ করো যে বলছে পি স্কয়ার সমান সি, তাহলে এটার মান যেহেতু সি, তাহলে আমরা এখানে সি লিখতে পারি না। এখন অতএব এখানে লিখতে পারি ইকুয়াল রাইট সাইড, কি বলছে, প্রমাণ করো যে, তাই না। আমরা কি লিখবো তাহলে, প্রুভড, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট দিতে পারো, অথবা আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, ইউটিউবে দেওয়া থাকবে, এটা সুন্দর মতো স্কিপ না করে দেখবা, ঠিক আছে। এখন আমরা করব গ নম্বরটা। প্রিয় শিক্ষার্থী, আমি মিশে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো গ নম্বর করব। গ নম্বরটা কি আছে একটু দেখো তো, পি ডিভাইডেড কিউ, তাই না। আচ্ছা, এবার দেখো আমরা করব গ নম্বরটা। গ নম্বর, আচ্ছা, পি ভাগ কিউ, তাহলে আমরা পি এবং কিউ এর মানটা লিখি। আমরা দেওয়া আছে পির মানটা হচ্ছে সেকে প্লাস টেন এ, কিউ এর মানটা কত, সেকে মাইনাস টেন এ, তাই না। আচ্ছা, লেফট সাইড কত বলো তো, পি ভাগ কিউ, ওকে। আচ্ছা, এখানে লেফট সাইড না লিখে আমরা ডাইরেক্ট টোটালি পুরোটাই লিখি। অতএব পি ভাগ কিউ সমান সমান 2 প্লাস, যেহেতু এখানে সূক্ষ্মকোণ এবং এর মান চাইছে, পুরোটাই লিখি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো বা দেখো পির মানটা বসায় দেই, সেকে প্লাস টেন এ, হ্যাঁ, এখানে সেকে মাইনাস টেন এ, বুঝতে পেরেছো। মান বসালাম, আর কিছু করছি না, 2 মাইনাস রুট 3। এবার আমরা কি করতে পারি, তাই না। উদ্দেশ্য কিন্তু আমাদের হচ্ছে এর মানটা বের করা। তাহলে এখন যেহেতু মানটা বসালাম, এখন আমরা ছোট করার জন্য আমরা কি করি, যোজন বিয়োজন করি। নাম শুনেছো তো, তাই না, যোজন বিয়োজন, যোগ এবং বিয়োগ। তাহলে সেকে প্লাস টেন এ, ঠিক আছে, প্লাস সেকে মাইনাস টেন এ, ওকে। লব প্লাস হর, লব মাইনাস হর, আবার লবটা লিখলাম। লবটা লেখার পরে যেখানে যোজন হয়েছে সেখানে বিয়োজন, ঠিক আছে। চিহ্নের পরিবর্তন, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেলে এটার নামই বলে যোজন বিয়োজন, ঠিক আছে। তাহলে 2 প্লাস রুট 3, এই যে প্লাস মানে যোজন করলাম, 2 মাইনাস রুট 3, আর এখানে 2 প্লাস রুট 3, আবার লবটা লিখলাম, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এটার নাম কি বলো তো, যোজন বিয়োজন করে পাই। এখানে আমরা লিখতে পারি যোজন বিয়োজন করে, হ্যাঁ, যোজন বিয়োজন করে পাই, ওকে। এরপর আমরা কি করব বলো তো, বা টেন আর টেন প্লাস মাইনাস কেটে গেল, সেক কেটে গেল, রুট 3 মাইনাস রুট 3 প্লাস মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, কি থাকলো 2 সেকে ডিভাইডেড 2 টেন এ ইকুয়াল 2 আর 2 4, নিচে 2 রুট 3, ওকে।
2 দুগুণে 4, এই 2 কেটে গেল, কি থাকলো বলো তো? সেকে ডিভাইডেড tan a ইকুয়াল কি থাকলো? 2 ডিভাইডেড √3। আসলে আমাদের এর মান বের করা, তাই না? তাহলে এখানে আমরা কাজ করি, হ্যাঁ, এদিকে আসি, দেখো এদিকে এখানে চলে আসি, হ্যাঁ, এখানে দেখো, বা সেক মানে কি বলো তো? সেক মানে 1 ভাগ কস, আর ট্যান মানে সাইন ভাগ কস। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু তোমাদের জানা অতি আবশ্যক। ঠিক আছে, সূত্র ছাড়া কিন্তু হবে না। আমি কিন্তু সূত্র সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, ত্রিকোণমিতির 9.1 জন্য যে সূত্রগুলো লাগবে, সমস্ত সূত্রগুলো আমি আলোচনা করেছি, মুখস্থ করার যে পদ্ধতিগুলো আছে। ঠিক আছে, এবার দেখো 1 ভাগ কস এ গুণন কস ভাগ কত বলো তো? উল্টে গেল, হ্যাঁ, সাইন এ ইকুয়াল 2 ভাগ √3। কস আর কস কেটে গেল, কি থাকলো বলো তো? 1 ভাগ সাইন, হ্যাঁ, আচ্ছা 2 ভাগ √3। আমরা কিন্তু প্রায় পেয়েই গেছি। এই এটাকে ধরার জন্য কিন্তু এতক্ষণ এত চেষ্টা করতেছি, তাই না? একে ধরার জন্য, হ্যাঁ, আচ্ছা এবার দেখো, বা বিপরীতীকরণ যদি আমরা করি তাহলে কি হবে? সাইনে ভাগ 1, অর্থাৎ সাইনের সময় উল্টে গেল, √3 ভাগ কত? 2। আচ্ছা, এবার দেখো তো সাইন কত ডিগ্রির মান √3 ভাগ 2, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সাইন এ ইকুয়াল সাইন 60 ডিগ্রির মান √3 ভাগ 2। এই সাইন সাইড কেটে গেল, এই যে আমরা পেয়েছি এর মানটা আমরা পেয়েছি। নির্ণয়তে নির্ণয় এর মান, নির্ণয় এ এর মান 60 ডিগ্রি, অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বিভিন্ন পরীক্ষায় কমন পাবা। বিশেষ করে পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষায় তোমরা এগুলো প্র্যাকটিস করলে পেয়ে যাবা। তো আমি আশা করি এগুলো তোমরা সুন্দর মতো আমার ফেসবুক চ্যানেলে দেওয়া থাকবে, ইউটিউবে থাকবে দেওয়া, এগুলো সুন্দর মতো দেখবে স্কিপ না করে। আর বিশেষ করে ভালো লাগলে তো অবশ্যই দেখবা, আর যদি কোথাও তোমাদের সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবো, আমি সেটা সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এ পর্যন্ত আজকে থাকবে। পরবর্তী ক্লাসে আমি অন্য বোর্ডে একটা সৃজনশীল নিয়ে আসবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা। তোমরা আমার জন্য দোয়া রাখবা, যাতে সুন্দর মতো আমি ক্লাস উপহার তোমাদের দিতে পারি। ঠিক আছে, ভালো থাকো, খোদা হাফেজ।